হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পার্সেন্টেজ শতকরার যে সুবীর দাসের বইটা রয়েছে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, তার 26 থেকে 50টা পর্যন্ত অঙ্কর সমাধান করে দেবো। এবং এর আগের ভিডিওতে আমি 1 থেকে 25 পর্যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছি, সেটাও তোমরা যদি না দেখে থাকো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এবং এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি এই যে সুবীর দাসের যে শতকরা চ্যাপ্টারটা রয়েছে টোটালটা কমপ্লিট করি। সুবীর দাসের বইয়ের টোটাল সলিউশন পেতে এছাড়া জিকে এবং জব রিলেটেড যে কোনো ইনফরমেশান আমিও এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, সেটা পেতেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তবে তোমরা একটা লাইক করে দিতে পারো, অথবা তোমরা সাজেস্ট করতে পারো এর পরবর্তী ভিডিওতে আমি সুবীর দাসের কোন চ্যাপ্টারটা তার সমাধান তোমাদের করে দেবো। তো চলো শুরু করা যাক। 26 নম্বর অঙ্কে কী বলছে দেখো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986। তো জনসংখ্যা কত বলছে? 7,986। এবার বলছে দেখো প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে। তো 10% হারে বৃদ্ধি মানে হচ্ছে 110/100, অর্থাৎ 100তে বাড়ছে 110। এবার বলছে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। দেখো 3 বছর পরে বললে আমরা এর সঙ্গে কী করতাম, এই সেম 110/100 দিয়ে গুণ করে দিতাম 3 বার, যেহেতু 3 বছর বলেছে। আর প্রতি বছর 10% করে বাড়ছে, কিন্তু সেটা বলেনি, বলেছে 3 বছর আগে। তাই আমরা কি করব, এই নিচে 110 দিয়ে দেবো আর ওপরে 100 দিয়ে দেবো, কারণ 3 বছর আগে জনসংখ্যা কম ছিল। তো নিচে বড় সংখ্যা দিয়ে যখন আমরা কি করব, ভাগ করব, তখন ওপরের সংখ্যাটা ছোট হয়ে যাবে। তো এই লজিকে তোমরা কি করবে, 110/100কে উল্টে দিয়ে 100/110 দিয়ে তোমরা গুণ করে দেবে। তো এটা 3 বার হবে এখানে, কারণ 3 বছর বলে দিয়েছে। ঠিক আছে, এইবার দেখো একটা শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এবং এই শূন্য কেটে দিলাম। এবার দেখো নিচে 11 থাকছে, 11 দিয়ে নিশ্চয়ই এটাকে কাটাকাটি যাবে। দেখো 11 দিয়ে কেটে দেখো, 7 11 77, 2 28, 11 দুগুণি 22, 6 66, 6 11 66। আবার 11 দিয়ে দেখো, 6 11 66, আবার 6 11 66, আবার 11 দিয়ে কাটো, 6 11 66। তো দেখো 6 গুণ 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 6-এর পরে 1টা 2টো 3টে শূন্য বসে যাচ্ছে, অর্থাৎ 6000, অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি গ্রন্থাগারের বইয়ের 40% ইংরাজি, 40% বলছি ইংরাজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয়, দেখো হিন্দি বইয়ের সংখ্যা বলে দিয়েছে, আর এখানে আমরা হিন্দি বই কোথায় পেয়েছি দেখো, তো বলেছে একটি গ্রন্থাগারের বইয়ের 40% ইংরাজি। ঠিক আছে, তো 40% ইংরেজি, তাহলে বাকি বই কত পার্সেন্ট? দেখো বাকি বই থাকছে 60%। ঠিক আছে, তাহলে আমি টোটাল বই আমি জানি না, এই 60 আমি কেটে দিলাম। দেখো টোটাল বই আমি ধরছি এক্স, সেই এক্সের 40% যদি ইংরাজি হয়, তাহলে বাকি বই আমরা বের করি। বাকি বই হচ্ছে 60%, মানে 60/100 ইন্টু করছি। দেখো আবার বলছে বাকি বইয়ের 40% হিন্দি, এই যে বাকি যে বই রয়েছে তার 40% হচ্ছে হিন্দি, এটা ইজিক্যাল টু বইতে বলে দিয়েছে 4800। কাটাকাটি করো, 2টো শূন্য আর এই 2টো শূন্য কেটে দিলাম। এইবার দেখো 6 দিয়ে কাটা যাচ্ছে, 6টা 48, 2টো শূন্য বসিয়ে দিলাম। 4 দিয়ে কাটলে হয় 4 দুগুণি 8, এটা 200 হচ্ছে। এইবার দেখো সমান সমানের ডান দিক আর বাদিক ভগ্নাংশ থাকলে আমরা কোনাকুনি গুণ করতে পারি। তাহলে এক্স ইজিক্যাল টু আমি লিখতে পারি, এই যে 100টা, এই 100ই 200-র সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 200-র পরে আরও 2টো শূন্য বসে যাবে, অর্থাৎ এখানে 20,000 অ্যান্সার হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশান ডি এখানে রাইট অ্যান্সার। 28 নম্বর দেখো, একটি দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে যায়। তো একটা বৃদ্ধি পাচ্ছে আর একটা কমে যাচ্ছে, এর ফলে বিক্রয়ের উপর কী প্রভাব পড়লো? দেখো সেম অঙ্ক, কী সূত্র শিখিয়েছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস xy/100। এবার দেখো 15% বৃদ্ধি বলেছে, তাহলে +15। এবার বলেছে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, তাহলে -20। এবার এই যে প্লাস আর এই যে মাইনাস, তো প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস xy, অর্থাৎ x এর মান 15 আর y এর মান ধরেছি 20, তো 15 গুণ 20/100। দেখো 0 0 কেটে যাচ্ছে, আর এই +15 আর -20 এখান থেকে থাকছে -5, আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস হয়ে গেল। আর দেখো 2 দিয়ে 10কে কাটা যায়, 5 দুগুণি 10, 5 দিয়ে 15কে 3 5 15, তো -3। তো অ্যান্সার হয়ে যাবে -5 আর -3, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, সাইন মাইনাস থাকবে কিন্তু এই দুটো প্লাস হয়ে যাবে, 5 আর 3 8। তো -8% কী হবে, মাইনাস যেহেতু রয়েছে তার মানে ক্ষতিই হবে, তো 8% ক্ষতি, অপশান সি এখানে রাইট অ্যান্সার। 29 নম্বর অঙ্ক দেখো কি বলছে, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায়, কোনো পরিবারের কেরোসিন ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারের কেরোসিন ব্যবহার কী হারে কমানো হয়েছিল? দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তো খুবই শর্টকাটে অঙ্কটা করাবো। দেখো কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে, তো আমি ধরছি কেরোসিনের মূল্য ছিল 100 টাকা, তো সেখান থেকে হলো 130 টাকা। এবার বলছে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ আবার 4% বেড়ে গেল, তাহলে আবার আমি লিখছি, ধরো খরচ 100 টাকা যেখানে হতো এখন হচ্ছে 104 টাকা। তাহলে দেখো এটা বিয়োগ করে দাও, তাহলে ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা হচ্ছে 26।
এই 26 ডিফারেন্স হচ্ছে এই যে 30% বৃদ্ধি পেয়েছিল, তাই না? 30% বৃদ্ধি পাওয়ার জন্য তো এটা হচ্ছে। তো এই 130-এ বাড়ছে দেখো 26, 100-তে কত? তো কাটাকাটি করে দাও, 13 দুগুণী 26, তো ইজিক্যাল টু হচ্ছে 20%। তো অ্যান্সার হয়ে যাবে 20%। অপশান ডি এখানে রাইট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কিন্তু তোমরা এই টাইপের অঙ্ক থাকলে এইভাবেই করবে, খুব অল্প সময়ে তোমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। 30 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকা 95% খরচ করে। এই 5% কর দিল, তার যে টাকাটা রয়েছে আমি জানি না কত টাকা, আর বাকি টাকা 95% খরচ করে। তার হাতে 114 টাকা রয়েছে। দেখো তোমার যে আয়, সেই আয়ের থেকে ব্যয়টা বাদ দিলে তোমার হাতে যে টাকাটা থাকে, অর্থাৎ তোমার কাছে যে সেভ টাকা, সঞ্চয় টাকাটা থাকে, সেটা আমরা পাই। তাহলে দেখো আমি ধরছি যে এই যে ব্যক্তি, তার কাছে এক্স টাকা ছিল, এই এক্স টাকা ছিল তার বেতন। এবার 5% কর দেওয়ার পর দেখো বাকি টাকার 5% কর দিয়েছে, তার মানে তার কাছে রয়েছে 95%, আর 95% মানে 95/100। আবার ইন্টু দেখো দেওয়ার পর কি বলছে দেখো, বাকি টাকা 95% খরচ করে। তাহলে 95% যদি খরচ করে, তাহলে তার কাছে রয়েছে এখন কত? 5%, অর্থাৎ 5/100। এটা সমান সমান আমি লিখতে পারি 114 টাকা তার কাছে রয়েছে। এবার দেখো আমরা কাটাকাটি করে দেবো, এটা হয়ে যাবে 5 × 20 100, ঠিক আছে? তো এখানে কাটাকাটি করবো, 5 × 5 5 × 9 45, আর এটা হয়ে যাবে 5 × 100। তো দেখো 6 × 19, 6 × 19 হচ্ছে 114, ঠিক আছে? 6 × 10 = 60, আর 6 × 9 = 54, ঠিক আছে? 6 × 5 = 11 110, আচ্ছা 114, ঠিক আছে। এইবার দেখো আমি কি বলেছিলাম, সমান সমানের দুই পাশে যদি দুটো ভগ্নাংশ থাকে, তারা কোনাকুনি গুণ হয়ে যায়। তাহলে এক্স ইজিক্যাল টু আমি লিখতে পারি 6 × 20 × 20। তাহলে কত হচ্ছে দেখো, তো 6 × 2 দুগুণী 4, 400 ইজিক্যাল টু 4 × 6 = 24 ইজিক্যাল টু 2400। তো অপশান এ এখানে রাইট অ্যান্সার। 31 নম্বর কি বলছে দেখো, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা। পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? দেখো খুবই সিম্পল অঙ্ক। এখন তার কাছে তার বেতন হচ্ছে 10,000 টাকা। এইবার দেখো বলেছে 10% বৃদ্ধি, তো 10% বৃদ্ধি হলে হবে 110, মানে 100-তে 110 হবে। পরেরটা 20% বৃদ্ধি বলেছে, এটা 100-তে হবে 120। তারপর এটা বলেছে 30%, এটা 100-তে হবে 130। দেখো 1 2 3 4, দেখো 1 2 3 4, চারটে শূন্য কেটে দিলাম। এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য আর এই একটা শূন্য কাটলাম। এবার গুণ করে দাও। দেখো 110 আর 12 গুণ করছি, 12 দিয়ে শূন্যকে গুণ করলে 0 হয়। তারপর 12 × 12 2, হাতে রয়েছে 1, 12 × 12 আর 1 13, 1320 × 13। তো 13 দিয়ে 1320-কে গুণ করব। দেখো 13 দিয়ে শূন্যকে গুণ করলে 0 থাকে। তারপর 13 দুগুণী 26, 26-এ 6, হাতে রয়েছে 2, 3 × 13 39, 40 41, হাতে রয়েছে 4। তো 13 × 13, 13 আর 4 হচ্ছে 17, তো 17,160। অপশান সি রাইট অ্যান্সার। 32 নম্বর অঙ্ক কি বলছে দেখো, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20%, 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল? দেখো 10%, 20%, 30% হ্রাস পেয়ে 10% হ্রাস মানে হচ্ছে লস। তো 10% লস মানে হচ্ছে 100-তে 90। আর একটা রয়েছে দেখো 20% মানে হচ্ছে 100-তে 80। আর একটা রয়েছে 30% মানে 100-তে 70। এটাকে এবার কীভাবে কাজে লাগাবো দেখো, এই যে হ্রাস পেয়ে গাড়িটার দাম হয়েছে এইটা 5,04,000, ঠিক আছে? তাহলে প্রথমে গাড়িটির দাম কত ছিল? দেখো হ্রাস পেয়ে, অর্থাৎ লস হয়ে যাওয়ার পর এই দামটা এসে দাঁড়িয়েছে। তাহলে আগে নিশ্চয়ই দামটা বেশি ছিল গাড়ির। এইবার যেহেতু আগে দাম বেশি ছিল এবং সেই বেশি দামটাই আমাকে বার করতে হবে, সেহেতু আমরা কি করব, এই 10% লস মানে 90/100, নিচে কি করব, ছোট সংখ্যাটা দিয়ে দেবো। তো এর লজিকটা কি? লজিকটা হচ্ছে নিচে যখন ছোট সংখ্যা দিয়ে আমরা কাটাকাটি করব বা ভাগ করব, তখন ওপরে তুলনামূলক বড় সংখ্যা থাকে। আর যখন আমরা এই যে 90/100-র মধ্যে নিচে 100 দিয়ে গুণ করবো, অর্থাৎ নিচে বড় সংখ্যা দিয়ে গুণ করব, তখন কাটাকাটি বা ভাগ হয়ে গিয়ে ওপরে তুলনামূলক ছোট সংখ্যা হবে। কিন্তু আমি যে অ্যান্সারটা বার করব সেই অ্যান্সারটাও বড় হবে। তার জন্য আমি নিচের ছোট সংখ্যা দিয়ে এখানে কাটাকাটি করব। তো প্রত্যেকটাতে এরকম বসিয়ে দাও, নিচে 80 ওপরে 100 ইন্টু নিচে 70 ওপরে 100। এবার দেখো একটা শূন্য, এই 3টে শূন্য আমরা কেটে দিলাম। এবার দেখো 9 দিয়ে আমরা এটাকে কাটাকাটি করব। দেখো 5 × 9 = 45, 5-এর পরে 4 থাকে, তো 6 × 9 = 54। তারপর দেখো 8 দিয়ে কাটলে 7 × 8 = 56, আর এই 7 7 কেটে যাচ্ছে। তো থাকছে 100 × 100 × 100, অর্থাৎ 1-এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, শূন্য বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। 33 কি বলছে দেখো, একটি শহরের জনসংখ্যা বা লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%,
4% এবং 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? তো প্রাথমিক লোক সংখ্যা বলে দিয়েছে 1,25,000। ঠিক আছে, 3 বছর পর দেখো, 3 বছর পর দেখো হ্রাস পাচ্ছে। কত হ্রাস পাচ্ছে? 2% হ্রাস পাওয়া মানে কি? 198 ইন্টু 4% মানে 196 ইন্টু 6% মানে 194। এবার দেখো কাটাকাটি করি, দুটো শূন্য কেটে দিই, আর একটা শূন্য কেটে দিই, এখান থেকে একটা শূন্য কেটে দিই। এবার দেখো আমি লিখতে পারি 4 25 100, আর এটাকে আমি 5 25 লিখতে পারি। তো 5 দিয়ে 10কে কাটতে পারি 2। এইবার দেখো এই 2 দিয়ে আমরা একে কেটে দিই, 4 দুগুণি 8, 8 দুগুণি 16। তো এই 4 দিয়ে আমরা একে কাটতে পারি, 4 ওকে 4, 4 দুগুণি 8। এইবার দেখো এখানে রয়েছে 98 আর একটা রয়েছে 94, এটা গুণ করে দাও। 4টা 32, 2 হাতে 3, 4 নং 36, 37, 38, 39, আর এটা 8 নং 72, 2 হাতে রয়েছে 7, 9 নং 81, 81 আর 7 হচ্ছে 88। তো 2 9 10 11 1 হাতে রয়েছে 1, 8 আর 1 9, 10 11 12, 2 হাতে রয়েছে 1, 8 আর 1 9। তো এটা হচ্ছে 9,212 ইন্টু এই 12টাকে আমি আলাদা রেখে দিয়েছিলাম। এবার আমরা গুণ করে দেবো। 12 দুগুণি 24, 4 হাতে রয়েছে 2, 12কে 12, 13 14 হাতে রয়েছে 1, 12 দুগুণি 24 আর 1 25 হাতে রয়েছে 2, 9 12 108, তো 110। তো অ্যান্সার হচ্ছে 110544। এই অপশান ডি এখানে রাইট অ্যান্সার। আর কোনো অঙ্কে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি দরকার হলে অঙ্কটা আবার তোমাদের করিয়ে দেবো। আর তোমরা চ্যানেলটিকে, যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো জব রিলেটেড ইনফরমেশন এবং এই ধরনের সুবীর দাসের ম্যাথ বুকের টোটাল সলিউশন পেতে। এছাড়া আমি জিকে সিরিজ শুরু করেছি, তো সেগুলো পেতেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। 34 নম্বর কি বলছে দেখো, নীলম তার বেতনে 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসারে খরচ করেন। তার সঞ্চয় 3600 টাকা হলো। দেখো তার সঞ্চয় বলেছে, অর্থাৎ আয় থেকে আমরা এই যে খরচটা হচ্ছে সেটা বাদ দেবো, সেটা ইজিক্যাল টু আমরা 3600 লিখতে পারবো। তাহলে নীলমের বেতন আমি জানি না, বেতন আমি এক্স ধরছি। তার বেতনের 20% বা 20% খরচ করার পর তার মানে তার কাছে রয়েছে 80%, 80% মানে 80/100। আবার বলেছে দেখো বাকি টাকা 70% সংসারে খরচ করে। তো 70% যদি খরচ করে তার কাছে রয়েছে 30%, মানে 30/100। এটা সমান সমান আমি লিখতে পারি 3600। দেখো দুটো শূন্য কেটে গেল। তো এটাকে আমরা লিখতে পারি 3 দিয়ে কাটাকাটি করতে পারি, 3 ওকে 3, 3 12 36, তারপর 0। এবার দেখো 8 দিয়ে 1200কে আমরা ভাগ করতে পারি। দেখো 8 ওকে 8, আর এদিকে হচ্ছে 8 ওকে 8, তারপরে থাকে 4, 0 5 8 40, 0 150। তো এক্স ইজিক্যাল টু লিখতে পারি, কোনাকুনি গুণ করে দাও, 150-এর সঙ্গে 100 গুণ করলে দুটো শূন্য পরে বসে যায়। তো অ্যান্সার হয়ে যাবে 15,000। অপশান এ এখানে রাইট অ্যান্সার। 35 নম্বর অঙ্ক কি বলছে দেখো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেছে। তো দেখো মোট ভোটারের সংখ্যা কত? দেখো একজন বিজয়ী প্রার্থী সে 60% ভোটে জয়লাভ করেছে, 60% পেয়ে। আর যে হেরে গেছে সে ধরো পেয়েছে 40%। এর যে ডিফারেন্স, তাই না, এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 20%। তো এই 20% মানেই হচ্ছে এই 5,000 ভোট। কেন বলছে ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেছে, মানে যে হেরে গেছে তার যে টোটাল ভোট সংখ্যা আর এর যে ভোট সংখ্যা তার ডিফারেন্স হচ্ছে 5,000। তো 1% ইজিক্যাল টু লিখতে পারি 5,000/20, আর 100% মানেই হচ্ছে টোটাল ভোট, এর সঙ্গে 100 গুণ করে দাও। দেখো 0 0 কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 5 হচ্ছে, তো 5 5 25,000। তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছে তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? দেখো আমরা এইটাকে দিয়ে কাজ করব, সমীকরণটা তৈরি করব। তিনি কত ভোট পেয়েছেন? তিনি ভোট পেয়েছেন 9,261টা। তাহলে দেখো একটি নির্বাচন ক্ষেত্রে আমি জানি না, তো টোটাল হচ্ছে ক্যান্ডিডেট এক্স, টোটাল প্রার্থী, তার 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, অর্থাৎ ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কত? টোটাল ভ্যালিড ভোট হচ্ছে 75%, অর্থাৎ 75/100। যারা ভোট দিয়েছেন তার মধ্যে আবার 2% ভোট বাতিল হয়েছে। এই যে ভোটটা টোটাল দিয়েছে তার আবার কি হচ্ছে 2% ভোট বাতিল হয়, অর্থাৎ 98% কি ভোট দিয়েছে, মানে ঠিকঠাক ভোট পড়েছে। আবার গ্রাহ্য যে ভোট, এবার যে ভোটটা হয়েছে তার 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ এই যে ব্যক্তি সে এই যে ভোটটার তার 75% পেয়েছে, অর্থাৎ 75/100। এটা ইজিক্যাল টু আমি লিখতে পারি সে পেয়েছে 9,261টা ভোট। এবার দেখো 75কে 3 দিয়ে কাটতে পারি, 3 25 75, আর 100কে 25 দিয়ে কাটলে হয় 4। এটাও সেম, এটা 3 দিয়ে কাটবো আর এবং এটা 4 দিয়ে কাটবো। এইবার দেখো আমি কাটতে পারি 2 দুগুণি 4, আর এটা কাটতে পারি 4 দুগুণি 8, 9 দুগুণি 18।
গেল। এইবার দেখো এই যে ডান দিকের সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার যোগফল ওনাকে 10, 10 হচ্ছে 16, 18, অর্থাৎ যোগফল হচ্ছে 18, 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ এটা 3 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 3 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, 3 3 9, তারপরে 0, 3 8 24, 2 21, 3 7 21। আবার দেখো 3 দিয়ে কেটে দিই, 3 অক্ষে 3, 0, 3 দুগুণি 6, 3 9 27। এবার দেখো এখানে রয়েছে 49, তো 49 ভেঙে আমরা 7 গুণ 7 পাই। তো ডান দিকের সংখ্যাটা 7 দিয়ে কাটাকাটি যায় কিনা সেটা আমাকে দেখতে হবে। 7 অক্ষে 7, 3 32 থাকে, 4 7 28, 4 49, হ্যাঁ 7 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 7 7 49 লিখছি এখানে, আর এটাকে 7 দিয়ে কেটে দিই। 7 অক্ষে 7, তারপরে থাকে 3 32, 4 7 28 থাকছে, বিয়োগ করে 4 থাকছে, তারপরে 9 নামছে 49, তো 7 7 49। তো 7 দিয়ে এটাকে কেটে দাও, 7 দুগুণি 14, 7 অক্ষে 7। তো ডান দিকে থাকছে ওপরে 21, আর বাঁ দিকে নিচে থাকছে 4 দুগুণি 8। তো এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, কোনাকুনি গুণ করে দাও, 21 গুণ 8, তো হচ্ছে 8 অক্ষে 8, 8 দুগুণি 16। এছাড়া দেখো নিচে 100 ছিল একটা, তো 100 দুটো শূন্য গুণ করলে দুটো শূন্য তারপরে বসে যায়। তো 16,800 এখানে টোটাল ভোটার, অর্থাৎ অপশান ডি এখানে রাইট অ্যান্সার। 37 নম্বর কি বলছে দেখো, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? দেখো আমি যদি টোটাল যে পরীক্ষার যে নম্বর সেটাকে যদি আমি এক্স ধরি, তাহলে তার 30% পেয়েছে রাম, 30% মানে হচ্ছে 30/100, পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, অর্থাৎ আরও তার 15 নম্বর দরকার ছিল। এটা সমান সমান আমি লিখতে পারি যে পরীক্ষার দেখো যে টোটাল নম্বর সেটা একই থাকে, সেটাও এক্স, ইজিক্যাল টু মোহন কী করেছে 40% নম্বর পেয়েছে, অর্থাৎ 40/100 পেয়ে সে কী করেছে 35 নম্বর আরও বেশি পেয়েছে 5 নম্বর থেকে। তাহলে এখান থেকে মাইনাস কী করবো 35 করব। তাহলে দেখো এদের যে দুজনের যে 5 নম্বর, তাহলে আমি দুটো সমান সমান করে দিলাম, একটা সমীকরণ তৈরি হলো। এবার আমরা এখান থেকে কাটাকাটি করবো। দেখো দেখো 0 0 আমি কেটে দিচ্ছি, তাহলে থাকছে 3x/10 প্লাস 15 ইজিক্যাল টু দেখো থাকছে এই 0 0 কেটে দিলাম, তাহলে থাকছে 4x/10 মাইনাস 35। এখান থেকে দেখো আমরা কি করবো, এই 4xটাকে বাঁদিকে পাঠিয়ে দেবো। তাহলে আমি লিখতে পারি 3x/10, যেহেতু সমান সমানের ডান দিকে এখানে প্লাস রয়েছে, তো বাঁদিকে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4x/10 ইজিক্যাল টু দেখো ডান দিকে রয়েছে মাইনাস 35, আর এই প্লাস 15টা সমান সমানের ডান দিকে গেলে মাইনাস 15 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটা লসাগু করে দিই। দেখো 3x মাইনাস 4x, তো 3x মাইনাস 4x ইজিক্যাল টু আমি লিখতে পারি, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 35 আর 10 45, আর 5 50, তো মাইনাস এখানে থাকছে 50। এবার দেখো মাইনাস প্লাস 3x আর মাইনাস 4x, তাহলে মাইনাস x/10 ইজিক্যাল টু লিখতে পারি মাইনাস 50। তো এই মাইনাস মাইনাস আমি কেটে দিচ্ছি, তাহলে এক্স ইজিক্যাল টু আমি লিখতে পারি, কোনাকুনি গুণ করে দাও, তো 50 গুণ 10 হয়ে যাচ্ছে 500। তাহলে এক্স এর মান আমি পেলাম কত, 500 পেলাম। এবার দেখো বলছে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত। তাহলে পরীক্ষার 5 নম্বর কত, যে কোনো একটা জায়গায় আমি এখানে এই এক্স এর মানটাকে আমি বসিয়ে দেবো। তাহলে দেখো এক্স এর মান পেয়েছি আমি 500, তো 500-র এই যে রাম ধরে আমি অঙ্কটা করছি 30% নম্বর পেয়েছে, তাহলে 500-র 30% নম্বর পেয়ে সে 15 নম্বরের জন্য ফেল করলো, অর্থাৎ আরও 15 নম্বর তার দরকার ছিল। ঠিক আছে, তাহলে দেখো এই 0 0 আর 0 0 কেটে যাচ্ছে, 3 গুণ 50 হচ্ছে 150, প্লাস আরও 15 রয়েছে, তা যোগ করে দাও, তাহলে হচ্ছে 150 প্লাস 15 165। তাহলে এই 165 হচ্ছে এই যে 500 টোটাল নম্বর, তার মধ্যে 165 5 নম্বর, এটাই আমাকে জানতে চেয়েছে। তো 500-র মধ্যে কত পেয়েছে, 165 পেয়েছে। ইন্টু 100 করলে আমরা 5% পাবো, দুটো শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে এটাকে কেটে দাও, 3 5 15, 1 15, তো 3 5 15। তাহলে এই যে 33%, অপশান এ এখানে রাইট আনসার, 33%ই কি পরীক্ষায় 5 নম্বর। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? দেখো প্রাথমিক বেতন আমি ধরছি এক্স, সেখান থেকে কি করেছে 10% বেড়েছে, তো 10% ইজিক্যাল টু আমি লিখতে পারি, বেড়েছে যেহেতু সেহেতু 100-তে বেড়েছে 110, তাহলে এখানে গুণ করে দাও 110/100 ইন্টু, এবার বলেছে 5% কমেছে, 5% কমেছে মানে 100-তে 5 কমলে হয় 95/100, এটা সমান সমান লিখতে পারি 20,900। এবার আমরা দেখো কাটাকাটি করব, 0 0 কেটে যাচ্ছে, এবার আমি 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 অক্ষে 5, আর এদিকে 4 45, 5 9 45, আর এটা হয়ে যাচ্ছে 5 20 100। এবার দেখো 11 দিয়ে আমরা এটাকে কাটতে পারি, 11 দিয়ে কাটলে হয় 11 অক্ষে 11, 9 9 99, তো 9 11 99 0 0। এবার 19 দিয়ে 1900-কে কাটলে এখানে থাকে 100। এবার এক্স ইজিক্যাল টু আমি লিখতে পারি, এদিকে রয়েছে দেখো 10,
এদিকে রয়েছে 20 আর এই যে 100। তো দেখো কোনাকুনি গুণ করে দাও। দেখো কোনাকুনি আমার কি কি গুণ করব, দেখো 100 রয়েছে, একটা 20 রয়েছে আর একটা 10 রয়েছে। তো এটা গুণ করলে হয় 2 এর পরে 4টে শূন্য বসে যাবে। তো অ্যান্সার হয়ে যাবে 20,000। অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000। 6 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো খুবই সোজা একটা অঙ্ক। তাহলে দেখো এই যে 12,000 থেকে জনসংখ্যা হচ্ছে 18,000, এটা হচ্ছে 2 বছর পরে। অর্থাৎ আমি লিখতে পারি 2 বছরে বাড়ছে কত? দেখো 18,000 থেকে 12,000 বাদ দিলে থাকে 6,000। তাহলে 1 বছরে কত বাড়ছে? 1 বছরে বাড়ছে 3,000। কেন? 6,000কে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো 6 বছরে কত বাড়বে? 6 বছরে বাড়বে 3,000 গুণ 6, 3 6 18,000। এবার বলছে দেখো 6 বছর পর জনসংখ্যা কত হবে। দেখো আগে ছিল এই যে 12,000টা আগে ছিল, এখন বেড়ে হয়েছে 18,000। তো টোটাল যোগ করে দিলে হয়ে যাচ্ছে আমাদের 30,000। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? দেখো অনুপাত যেহেতু 2:3 দেওয়া, তাহলে আমি ছাত্র ধরতে পারি 200, আর ডান দিকে আমি ছাত্রী ধরছি 300। দেখো যেহেতু অনুপাত রয়েছে, আমি সেই অনুপাতের সঙ্গে আমি 100 করে গুণ করে দিলাম, দিয়ে টোটাল যে নাম্বার ছাত্রছাত্রী সেটা আমি 200 আর 300 ধরে নিলাম। এবার বলছে অ্যান্সার চেয়েছে, দেখো প্রাপ্তবয়স্ক কিন্তু অ্যান্সার চাইনি, প্রাপ্তবয়স্কর যে পার্সেন্টেজ সেটা দেওয়া রয়েছে, আমাকে বার করতে হবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার। তাহলে এখান থেকে দেখো ছাত্র আর ছাত্রী টোটাল যে নাম্বার পেয়ে যাচ্ছি 300 আর 200 500 জন টোটাল ছাত্রছাত্রী। এবার বলেছে 20% ছাত্র প্রাপ্তবয়স্ক, এই যে বলে দিয়েছি 20% ছাত্র প্রাপ্তবয়স্ক। তাহলে আমি লিখতে পারি 200-র অপ্রাপ্তবয়স্ক কত রয়েছে। দেখো 20% ছাত্র যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে 80% হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। একবারে বের করছি আমি, 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল। তো 8 দুগুণী 16, 160 হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। আর এই ছাত্রীদের মধ্যে দেখো 300 রয়েছে টোটাল, তার 30% বলেছে প্রাপ্তবয়স্ক, তাহলে 70% অপ্রাপ্তবয়স্ক। তো এটা আমরা বের করি, 3 7 21, 210। তাহলে ছাত্রদের মধ্যে 160 হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, ছাত্রীদের মধ্যে টোটাল 210 হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। তাহলে এই দুটো যোগ করে দাও, 0 0 0 বসে, 6 আর 1 7, 2 আর 1 3, 370। তাহলে এই যে টোটাল 500 জন, এর মধ্যে 370 জন হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, গুণ 100, অর্থাৎ পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে আমাকে 100 গুণ করতে হয়। তাহলে দেখো দুটো শূন্য কেটে দিচ্ছি, 5 দিয়ে এটাকে কাটো, 5 7 35, 2 0, 4 5 20। তো 74%, অর্থাৎ অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এ এর আয় বি এর থেকে 10% কম। কি বলেছে? এ এর আয়, আমি এ বি করে করছি, এ এর আয় বি এর থেকে 10% কম। অর্থাৎ বি যদি আমি 100 ধরি, এটা হচ্ছে 90। তাহলে এটা যদি আমি অনুপাত করি, তাহলে 0 0 কেটে দিচ্ছি, 9:10। আবার কি বলেছে দেখো, বি এর আয় সি এর থেকে, অর্থাৎ বি আর সি 20% কম। তো সি এর থেকে বলেছিস, তাহলে সি 100 ধরছি আর এটা ধরছি 80। এটাও আমরা অনুপাত বের করে নিই, 0 0 কেটে যাচ্ছে। আর এখানে আমি যদি 2 দিয়ে কাটি, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 4:5। তাহলে দেখো এ বি সি আমি একবারে বার করছি, এ বি সি। দেখো এ বি ছিল 9:10, আর বি আর সি ছিল 4:5। তো এটা একটা অনুপাতের অঙ্ক টাইপের রয়েছে। দেখো ডান দিকে সি এর ঘর ফাঁকা রয়েছে, তো বি এর ডান দিকে যেহেতু সি রয়েছে, বি এর যে সংখ্যার মান সেটা বসে যাবে। আর দেখো এটা ফাঁকা রয়েছে, তাহলে বি এর বাঁ দিকে রয়েছে, তো এখানে 4 বসে যাবে। তো দেখো ডান দিকে যদি ফাঁকা থাকে, তার বাঁদিকে যে সংখ্যাটা সেটা বসে যায়, এবং বাঁদিকে যদি ফাঁকা থাকে, এই বাঁদিকে যেখানে ফাঁকা রয়েছে তার ডান দিকে যে সংখ্যাটা থাকে সেটাই বাঁদিকে বসে যায়। এবার অনুপাতটা আমরা বার করি, 4 9 36, 4 10 40, 5 10 50। এটা আমরা অনুপাত পেলাম এবিসি এর। এবার কি বলছে দেখো, সি এর আয় 200 টাকা। তাহলে সি এর অনুপাত হচ্ছে 50, কিন্তু সি এর আয় হচ্ছে 200। তাহলে 50-এর সঙ্গে কত গুণ করলে 200 হয়? 4 গুণ করলে হয়। তাহলে বলছে এ এর আয় কত, এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো। তো 4 4 24, 4 হাতে রয়েছে 2, 3 4 12 আর 2 14, 144। অর্থাৎ এই 144 এখানে অ্যান্সার হয়ে যাবে। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে যে অপশানগুলো এইটার মধ্যে আসেনি টাইপিংয়ের এখানে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে 144। নেক্সট দেখো, এক ব্যক্তি প্রতি বছর তার আয় 20% সঞ্চয় করে। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, দেখো বলেছে 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো খুবই সিম্পল, এই ধরনের অঙ্ক হলে তোমরা 100 ধরে অঙ্ক করবে। তো টোটাল ধরছি টাকা তার 100, এটা হচ্ছে আয় লিখলাম, অর্থাৎ ইনকাম। এবার বলেছে 20% সঞ্চয় করে, অর্থাৎ সেভ করে কত? সেভ করে 20%, 120% হচ্ছে 20। তাহলে খরচ কত করে?
দেখো খরচ করে তাহলে 80 টাকা। এবার বলেছে দেখো যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তো আয় বেড়ে হলো 110, 10% বলেছে। এইবার কি করে সে 20% সঞ্চয় করে, এই যে 110 তার 20% আমি সঞ্চয় করছে, তাহলে সঞ্চয় করি 20%, দেখো 0 0 কাটা, এই 0 0 কাটা, 11 দুগুণি 22, তো সঞ্চয় কত করছে তাহলে 22। এবার দেখো এবার কি বলেছে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে সঞ্চয় দেখো 20-তে কত বাড়ছে, 20-তে বাড়ছে 2 ইন্টু 100, 100-এ কত, দেখো 0 0 কাটা, 2 2 কাটা, ইজিক্যাল টু 10%। তো অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। 10% এখানে তার শতকরা যে সঞ্চয় সেটা বৃদ্ধি পাচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 12.1/2% হ্রাস পেয়েছে, তো জমির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো সেম সেই পুরনো অঙ্ক, এটা আমরা কি ধরে করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই নিয়মে করব। তাহলে দেখো 15% বৃদ্ধি, তার মানে আমি এখানে 15 ধরছি। দেখো তারপরে বলেছে প্রস্থ 12.1/2% হ্রাস, অর্থাৎ হ্রাস পেয়েছে যেহেতু মাইনাস হবে, 12.1/2 মানে 12.5। এবার দেখো প্রথমটা রয়েছে প্লাস, পরেরটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস বসাবো। এবার রয়েছে এক্স ওয়াই, এক্স হচ্ছে 15 ইন্টু ওয়াই হচ্ছে 12.5 বাই 100, এই সূত্রটাকেই পুরো আমি এবি ধরে এক্স ওয়াই ধরে আমি লিখে দিলাম। এবার দেখো এই একটা দশমিক উঠে গিয়ে এখানে একটা একের পর একটা শূন্য বসবে। এবার একটু কাটাকাটি করি, তো 5 25 125, আর এখানে 4 25 100। এবার দেখো 5 দুগুণি 10 রয়েছে, তো 15/8 রয়েছে এদিকে, আর এদিকে 15 থেকে 12.5 গেলে কত থাকে, দেখো বিয়োগ করে দিয়ে আমরা ডিরেক্ট এখানে বিয়োগ করে দিচ্ছি। ধরো 15 মানে 15.1 রয়েছে, তাহলে দেখো এখানে 5 বসছে আর দশমিক বসবে। তার আগে দেখো 2 রয়েছে, 2 আর 1 3, 4 5 2, 2.5 মাইনাস 8 দিয়ে 15কে আমরা ভাগ করে দেবো, ভাগ করে দিয়ে আমরা একটা অ্যান্সার পাওয়ার চেষ্টা করি। দেখো 8কে 8, তো এখানে 7 থাকছে, এখানে একটা দশমিক দিয়ে 0 আনলাম, 7 56, 8 64, তো 8 64, এখানে 6 থাকছে 0, তো 7 56, এখানে 4 থাকছে 40, তো 5 40, ঠিক আছে মিলে গেল 1.875, তো মাইনাস 1.875। এবার দেখো এটা আমরা বিয়োগ করে দিতে পারি, তো যেহেতু দশমিকের পর এখানে বাদিকে একটা সংখ্যা রয়েছে আর এদিকে 3টে সংখ্যা রয়েছে, তো এরপরে আমরা দুটো শূন্য বসিয়ে দিতে পারি বিয়োগ করার সুবিধার জন্য। এবার বিয়োগ করে দাও, দেখো ওপরে রয়েছে 0, তো 5 থেকে 0 মানে 10 যেতে গেলে থাকে 5, হাতে রয়েছে 1, 7 আর 8, 8 থেকে 10 যেতে গেলে থাকে 2, হাতে রয়েছে 1, 8 আর 9, 9 থেকে 15 যেতে গেলে থাকে 6, হাতে 1 রয়েছে, দশমিকটা বসে যাচ্ছে, 1 1 2, 2 আর 2 বিয়োগ করলে হয় 0, তো 0.625 এখানে অ্যান্সার হয়ে যাবে। এবং এটা কী হবে, এটা হবে তোমার বৃদ্ধি হবে, কারণ সামনে মাইনাস নেই, তো 0.625% বৃদ্ধি, অপশান ডি এখানে রাইট অ্যান্সার। 44 নম্বর অঙ্কে কি বলছে দেখো, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল, 1 কেজি ময়দার বর্তমান মূল্য চেয়েছে। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, তো বলছে দেখো ময়দার মূল্য 20% কমে যায়, তো ময়দার মূল্য 25% কমে গেছে, কমে যাওয়ায় সে কী করছে, সে 5 কেজি কী করছে ময়দা বেশি পাচ্ছে 45 টাকায়। তাহলে এই যে 45 টাকাটা এর 25% আমরা বার করি, এর 25% হচ্ছে দেখো 4 25 100 ইজিক্যাল টু 45/4 লিখতে পারি আমরা। এইবার দেখো এই যে 45/4 এর জন্য কি সে 5 কেজি ময়দা বেশি পাচ্ছে, তাহলে আমি লিখতে পারি 5 কেজি ময়দার মূল্য 45/4। 1 কেজি ময়দার মূল্য কত, দেখো 45/4/5, এখানে 5 মানে 5/1 ধরতে পারো, তাহলে এটা দেখো 45/4, এই যে বাই এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে সংখ্যা উঠে যায়, গুণ করে সংখ্যা উঠে দাও, 1/5 হয়ে যাচ্ছে, 5 নং 45, তো পাচ্ছি হচ্ছে 9/4। এটাকে ভাগ করে দাও, 4 দুগুণি 8, 1 থাকছে, দশমিক দিয়ে একটা শূন্য আনো, 4 দুগুণি 8, 2 থাকছে, 2-এর পর একটা শূন্য আসবে, 4 5 20, অর্থাৎ 2.25 এখানে অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার। 45 নম্বর কি বলছে দেখো, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো, এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল। দেখো এই একটা বাক্সে আমি ধরলাম 100 টাকা ছিল, তার 40% টাকা তুলে নেওয়া হলো, তার 40% অর্থাৎ 40 টাকা তুলে নেওয়া হলো। তারপর কি বলছে দেখো, অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। তাহলে দেখো এখন কি বাক্সে আছে কত, দেখো বাক্সে রয়েছে এখন 40 টাকা যদি তুলে নেওয়া হয় বাক্সে রয়েছে 60 টাকা, এই যে দেখো 60 টাকা, এবার বলছে অবশিষ্টের এই যে 60 টাকা, এই যে তার অবশিষ্টের আবার 40% পুনরায় বাক্সে রাখা হলো, তাহলে এই 0 0 0 0 কেটে যাও, 4 6 হচ্ছে 24, এই 24 আবার কি করা হলো বাক্সে রাখা হলো, তাহলে 60-এর সঙ্গে 24 যোগ করে দাও, দেখো 4 84,
তাহলে বাক্সে এখন টোটাল কত রয়েছে? টোটাল রয়েছে 84। তাহলে 100 থেকে যদি তুমি 84 বাদ দাও তাহলে কত থাকে? তাহলে থাকে 6 1 16, 16 রয়েছে বাইরে। তাহলে সেটাই বলে দিয়েছে বাইরে রয়েছে এখন 144। তাহলে আমি লিখতে পারি 16 ইজিক্যাল টু 144, 1 ইজিক্যাল টু কত? 144/16। আর 100 হচ্ছে টোটাল, আমরা 100% ধরে কাজ করছি, তো ইন্টু 100 করে দাও। দেখো 4 4 16, আর এদিকে হচ্ছে 4 25 100। আর এদিকে দেখো 4 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, 3 4 12, আর 2 24, 4 6 24। তো 36 ইন্টু 25, তো 6 25 দেখো 150, 150 শূন্য, হাতে রয়েছে 15, 3 25 75, 75-এর 15 হচ্ছে 90। তো অ্যান্সার হয়ে যাবে 900। তো বাক্সে মোট 900 টাকা ছিল। অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীদের মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞান, অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক, অর্থাৎ এই যে ম্যাথ, এতে কি করেছে 75%, এবং জীবনবিজ্ঞানে অর্থাৎ এই লাইফ সায়েন্সে 55% কি করেছে, পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়। দেখো এটা কিন্তু পার্সেন্ট রয়েছে, তো ম্যাথের পার্সেন্ট হচ্ছে 75% আর লাইফ সায়েন্স হচ্ছে 55%। দেখো পার্সেন্টে অঙ্ক যখন হবে, এই পার্সেন্ট কখনো 100-র বেশি হবে না। তাহলে উভয় বিষয়, কতজন উভয় বিষয় পরীক্ষা দেয়। দেখো এই যে 75% আর প্লাস 55% যোগ করে দাও, তাহলে দেখো 5 আর 5 10 শূন্য, হাতে 1, 7 আর 5 12 13, 130%। দেখো টোটাল আমরা সবসময় 100% ধরেই আমাদের অঙ্ক হয়, তাহলে 130%, 100 থেকে কত বেশি? 30% বেশি। এই 30% হচ্ছে উভয় বিষয়। ঠিক আছে, এই 30% কি করে? উভয় বিষয় পরীক্ষা দেয়। এবার বলেছে কতজন উভয় বিষয় পরীক্ষা দেয়, এটা পার্সেন্টে রয়েছে। তাহলে টোটাল ছিল আমাদের 1500 স্টুডেন্ট, তার 30% হচ্ছে উভয় বিষয়, তো উভয় বিষয় বের করে দিচ্ছি। 0 0 0 0 কেটে যাচ্ছে, তো 3 15 45, অর্থাৎ 450 জন। অর্থাৎ এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। 47 নম্বর দেখো, কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়। তো যতজন যাত্রী ছিল তার 20% ঘটনাস্থলে মারা যাচ্ছে, বাকিদের আবার 10% হাসপাতালে মারা যাচ্ছে। যদি 7200 জন জীবিত থাকে, দেখো জীবিত থাকে, তাহলে আমি টোটাল যে দুর্ঘটনায় যে যাত্রী ছিল, টোটাল আমি এক্স ধরছি, তার 20% মারা গেছে। আর লাস্টে আমরা দেখো এই যে 7200 জন জীবিত রয়েছে, তাহলে জীবিত ধরে আমাকে কাজ করতে হবে। তাহলে 20% যদি মারা যায়, তাহলে আমি লিখতে পারি এখানে 80% জীবিত রয়েছে, ইন্টু আবার দেখো বলছে বাকিদের 10% হাসপাতালে মারা গেছে, তাহলে বাকিদের 90/100, অর্থাৎ 90% জীবিত আছে, ইজিক্যাল টু টোটাল জীবিত রয়েছে 7200। গেল। এইবার দেখো 0 0 কেটে যাচ্ছে, আর এই 0 আর এই 0 কেটে যাচ্ছে। এইবার দেখো 8 দিয়ে যদি আমি এই 7200-কে কাটি, 8 9 72, 0 900 হচ্ছে, 9 দিয়ে 900-কে কাটলে অ্যান্সার হয় 100। তাহলে এক্স ইজিক্যাল টু রয়েছে, দেখো এই কোনাকুনি গুণ করে দাও, 100 গুণ 100, তো 1-এর পরে হয়ে যাবে 4টে শূন্য, অর্থাৎ 10,000। অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। 48 নম্বর দেখো কি বলছে, কোনো গ্রামের 60% নিরক্ষর বলছে, আবার বলছে সাক্ষরদের 28% মহিলা। এবার বলছে যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট জনসংখ্যা কত। এবার দেখো কি বলছে, কোনো গ্রামের যে জনসংখ্যা সেটা আমি এক্স ধরে করতে পারি, তো এক্স ইন্টু কি বলেছে, কোনো গ্রামের 60% নিরক্ষর। ঠিক আছে, তাহলে স্বাক্ষর কত? স্বাক্ষর রয়েছে 40%, আমি লিখছি 40/100, ইন্টু এবার বলেছে দেখো যে স্বাক্ষর তার মধ্যে 28% মহিলা, তাহলে 28% যদি মহিলা হয় তাহলে 100 থেকে 28 বাদ দাও, দেখো 2 থাকে, 2 রেখে 3 7, 72। তাহলে এই যে 72% হচ্ছে পুরুষ, তাহলে আমি লিখছি 72/100, অর্থাৎ 72%। এই যে সংখ্যাটা সেটাই বলে দিয়েছে 4320 জন পুরুষ স্বাক্ষর। বোঝা গেল। এইবার দেখো আমরা কাটাকাটি করব, দেখো 0 0 কেটে দিচ্ছি। আর কি কাটাকাটি যায় দেখো, 2 2 4, বা 4 দিয়ে আমরা 100-কে কাটতে পারি 25। এইবার দেখো এই যে 72, 72 9 দিয়ে যায়, আর এই যে 4 3 2, এই সবকটার যোগফল দেখো 4 আর 3 7 8 9, যোগফল 9 হচ্ছে, তার মানে এটা 9 দিয়ে যাবে। তো আমি এখানে লিখতে পারি 8 9 72, আর এটাকে করতে পারি 4 9 36, 36 আর থেকে 72, তো 8 9 72 0, 480। তো 8 দিয়ে এটাকে কাটতে পারি, 6টা 48, 60 হচ্ছে এখানে। তো এক্স ইজগাল টু কোনাকুনি গুণ করে দাও, তো কি কি রয়েছে দেখো, 60 গুণ 25 গুণ 10 রয়েছে। তো 60 গুণ 25 হয়, দেখো 60-এর এই যে 0টা লাস্টে বসিয়ে দিচ্ছি, আর 6 25 হচ্ছে 150, আর এই যে 10-এর যে 0টা লাস্টে বসিয়ে দিলাম, তো অ্যান্সার হয়ে যাচ্ছে 15,000, অপশান ডি। 49 নম্বর দেখো, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে,
তো একই টাইপের অঙ্ক দেখো, ইংলিশে পাশ করে কত 70%। আর কি বলছে দেখো 80% অঙ্কে পাশ করে, তো ম্যাথে পাশ করে হচ্ছে 80, এবং 10% দেখো উভয় বিষয় ফেল করে। দেখো এই দুটো রয়েছে পাশে, আর এই 10% রয়েছে ফেল। ঠিক আছে, এখানে লিখছি উভয় বিষয় কি 10% কি করে, ফেল করে। এটা ফেল আর এই দুটো রয়েছে পাস, তো করতে পারবো না। তাহলে দেখো এখানে পাস লিখছি, ঠিক আছে, আর নিচে এফ লিখছে অর্থাৎ ফেল। তাহলে ইংলিশে 70% যদি পাস করে তাহলে ফেল কত করছে 30%, 100 থেকে বাদ দিয়ে দাও। আর ম্যাথে 80% যদি পাস করে তাহলে ফেল করছে 20%। তাহলে ইংলিশে 30% ফেল করছে, ম্যাথে 20% ফেল করছে। আর এই যে উভয় বিষয়ে ফেল করছে কত 10%। এগুলো সব পার্সেন্টে রয়েছে। তাহলে দেখো শুধু এখান থেকে আমরা কি করব, এই যে ইংলিশ রয়েছে 30%, শুধু এটা এই 30%-এর মধ্যে উভয় বিষয় রয়েছে যে যারা ফেল করেছে, তো সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এটা বাদ দিয়ে এখান থেকে যে উভয় বিষয় 10%টা বাদ দাও। তাহলে প্রথমটা দেখো ইংলিশে আমি লিখতে পারি, ইংলিশে ফেল করে, অ্যাকচুয়াল ইংলিশে ফেল করে উভয় বিষয় বাদ দিলে সেটা 30 থেকে 10 বিয়োগ হয়ে যাবে, তো থাকবে 20। এবার দেখো ম্যাথ লিখছি, এম মানে হচ্ছে ম্যাথে ফেল করে 20%, এর মধ্যে উভয় বিষয় রয়েছে, তো 20 থেকে এই উভয় বিষয়ের 10% এটা বাদ দেবো, তাহলে থাকে 10%। আর বি লিখলাম, বোথ রয়েছে ফেল করে 10%। তাহলে টোটাল ফেল কত দেখো, টোটাল ফেল রয়েছে 20 আর 20 40। টোটাল ফেল যদি 40% হয় তাহলে টোটাল পাস করে কত 60%। এই 60% ইজিক্যাল টু আমরা লিখতে পারি 144 জন। কেন বলেছে যদি 144 জন উভয় বিষয়ে পাস করে, তাহলে 60% মানে 144 লিখতে পারি। তাহলে 1% ইজিক্যাল টু কত 144/60, আর 100% ইজিক্যাল টু কত গুণ 100। দেখো একটা শূন্য কাটা যাচ্ছে, 6 দিয়ে এটাকে কেটে দেবো। দেখো 6 দুগুণি 12, তো 2 24 থাকে, 4 ছক 24 ইজিক্যাল টু হচ্ছে 240। তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশান সি 240। নেক্সট দেখো, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় বিষয় খায়। দেখো একই টাইপের অঙ্ক, এই যে 60% এরা কি নিরামিষ খায়, আর এই যে 30% এরা কি করে আমিষ খায়। এখানে আমিষে আ লিখলাম, আর এটা নিরামিষ দন্ত নয়রস্যি লিখলাম, এটা হচ্ছে খায়। আর এই যে 15% এটা হচ্ছে এদের মধ্যেও খায়, এদের মধ্যেও আছে, আর এদের মধ্যেও আছে। তাহলে শুধু নিরামিষ খায় সেটা আমরা বের করব, এটা বিয়োগ করে দেবো। 60 থেকে 15 বাদ দিলে থাকে 50 45। আর এই যে আমিষ খায়, শুধু আমিষ খায়, উভয় না, বোধ না, শুধু আমিষ খায়, এরকম রয়েছে 30 থেকে এই যে উভয়টা 15%, এটা বাদ দিয়ে দাও, তাহলে থাকে হচ্ছে 15%। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সার কি চেয়েছে, 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় বিষ খাবার খায় না। তাহলে টোটাল কত খায় সেটা দেখো, টোটাল খায় হচ্ছে এই তিনটে যোগ করে দাও, এই 15 15 30, আর এদিকে হচ্ছে 45। তাহলে টোটাল হচ্ছে, এখানে টি লিখছি, টোটাল হচ্ছে কত 45 আর 15 হচ্ছে 45, 50 60 60 70 75। তো এই যে 75% হচ্ছে কি করে, 75% হচ্ছে উভয় বিষয় মানে টোটাল খায় হোটেলে। তাহলে খায় না কত, খায় না হচ্ছে এখানে থাকছে, বাকি থাকছে হচ্ছে 25%। এইবার দেখো এখানে বলছে 96 জন লোক ওই হোটেলে থাকলে, মানে ওই হোটেলের টোটাল যে নাম্বার অফ লোক সেটা হচ্ছে 96। তাহলে আমি লিখতে পারি 100% ইজিক্যাল টু, টোটাল বলেছে 100% ইজিক্যাল টু আমি লিখতে পারি 96। তাহলে 1% ইজিক্যাল টু লিখতে পারি আমি 96/100। তাহলে 25% ইজিক্যাল টু কী হবে 25 গুণ করে দাও। তো 25 দিয়ে 100কে কাটলে হয় 4, আর 4 দিয়ে 96কে কাটলে হয় 4 দুগুণি 8, 1 16, 4 4 16, 24। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা একটা লাইক দিতে পারো, যেটা দেখে আমি বুঝে যাবো যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। জব রিলেটেড যে কোনো ইনফরমেশন এবং সুবীর দাসের টোটাল ম্যাথ বুক সলিউশন পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে।